আমার যে সংবর্ধনা দিছেন এতেই তো আমার জীবন সার্থক। এমন রাজকীয় সংবর্ধনা রিসিপশন কয়জন পায় বলেন? কি কইলা এটা? আমি তোমরা সম্বর্ধনা দিলাম কই? আমার তো উচিত ছিল এখানে একটা গেট বানানো। শত হইলো তুমি আমার একমাত্র কোটিপতি জামাই। আব্বা, তোমার বড়লোক জামাই এখানে দাঁড় করে রাখবা, ভিতরে যেতে বলবা না? আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এরা এখানে কেন? আব্বা মনে হয় আমাদের চিনতে পারো না? আব্বা আমি মিলি, আর তোমার ছোট জামাই সুজন। এটা বলার কি আছে? তা কেন আসছো সেই বাড়িতে সেটা আগে বল। কেন আসছি মানে, সামনে ঈদ, আমরা তোমাদের সাথে ঈদ করতে আসছি। এইটা আমি কি শুনলাম আম্মা? মানে এটা কি শুনলাম আমি আব্বা? কোটিপতি জামাইয়ের সাথে একটা মিসকিন কাঁধে কাঁধ মিলে ঈদ করবে। এইগুলো যদি আমি আগে জানতাম তাহলে তো আমি এখানে আসতাম না। আমার মা ইজ্জত সব তো ধুলা মিটে গেল আব্বা। দুলা ভাই, আপনি কোটিপতি মানুষ, এটা তো আমাদের জন্য গৌরবের, সৌভাগ্যের ব্যাপার সবার। আমরা গরিব বলে কি আমরা মানুষ না? একসাথে কি ঈদ করতে পারি না আমরা? সেটা যদি বুঝতে পারতা তাইলে এরকম গরিব থাকতা না। বড় জামাইয়ের মতো কোটিপতি ওইটা। আব্বা যা করো তাড়াতাড়ি করেন তো, নাহলে কিন্তু আপনার কোটিপতি জামাই যে কোনো সময় চলে যেতে পারে। আরে কয় কি? আবার কোটিপতি জামাই চলে গেলে আমার মান ইজ্জত থাকবো? এই মিলি, তোরা যা তো, চলে যা। আরে না, একবার যখন বাড়িতে চলে আসছে, এখন যদি বাড়ি থেকে যায় তাহলে মান সম্মান কোনো কিছু থাকবো? ইস, মাইনা নিয়ে না একটা বিপদের মধ্যে পড়ছি। এত কিছু শোনার পরেও কি সুজন তুমি এই বাড়িতে ঈদ করতে চাও? আরে বাবা মা কি বলছে না বলছে সব কথা ধরলে চলে? আমরা যেহেতু ঈদ করতে আসছি, আব্বা আম্মা আপনাদের সাথে ঈদটা করেই যাই। কোটিপতি জামাই আমার, সব আমার কপাল বাবা। এরা তোমার আশেপাশে আসবো না, তুমি আসো, আসো আমার সাথে আসো। আম্মা, আপনি এত করে অনুরোধ করলেন, আপনার কথা দিকে তাকায়, আপনার মুখের দিকে তাকায় আমি কিনা থেকে গেলাম। ছোট জামাই, তুমি যে গরিব এটা একটু মাথায় রেখো। ওইসব করে কথাটা বললো ধরো। চলো। হ্যাঁ, কই যাইতাছস? তোমাদের সাথে? না, আমাদের সাথে যাওয়া লাগবে না। বিল্ডিং এর পিছনে টিনের ঘর আছে না, ওই ঘরে গিয়ে তোরা বল। আম্মা ঠিকই আছে। যা যা এই দাও দাও। আব্বা একটু ধরেন তো, ধরেন আব্বা। আমার কাছে বল। ও হ্যাঁ, আসো বাবা। আসেন আব্বা।